হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সাথে চলে এসেছি নিয়ে একটা রেসিপি। সেটা হচ্ছে নিরামিষ এঁচোড়ের তরকারির রেসিপি। এঁচোড়ও সিদ্ধ করে নিয়েছি, এখানে আলুও সিদ্ধ করে নিয়েছি, জলে একটু হলুদ আর নুন দিয়েছিলাম। আর এদিকে কড়াও বসিয়ে নিয়েছি। চলো আগে আলুটা ভেজে নিই, তারপরে পর কী করি স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এখানে আলুও ভেজে রেখে দিয়েছি। আর এখানে আজকে জিরের গুঁড়ো দেবো না, আজকে গোটা জিরে ধুয়ে আর একটু এরকম ভিজিয়ে রেখেছি, যদি নোংরা টোংরা থাকে জলে চলে যাবে তাই। আর এখানে আদা, আর এখানে গোটা শুকনো লঙ্কা দিয়ে করব, লঙ্কার গুঁড়ো আজকে দেবো না। আর যেহেতু গুঁড়ো লঙ্কা দেবো না তাই কালার তো একটু হতে হবে, তাই এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চ দিলে কিন্তু বেশ সুন্দর একটা সেন্টও হয়, জানো তো, আর কালারটা তো হয়ই খুব ভালো। এখানে নিয়ে নিয়েছি দেখছো জিরে, শুকনো লঙ্কা, আদা। চলো এটাকে পেস্ট করে আনি। চলো আমার এদিকে মশলা তো রেডি হয়ে গেছে তরকারিটা করার জন্য। আর এখানে এবারে কড়াইয়ে আমি তেল তো দিয়ে দিয়েছি দেখেছো, এবারে ফোড়নে দেবো তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এটা একটুখানি জিরেটা লাল লাল করে ভাজা হোক আর লঙ্কাটা একটু লাল লাল হোক, তারপরে এখানে যে সিদ্ধ করে রেখেছি এঁচোড়টা দেবো। এঁচোড়ের কালারটা দেখে বুঝতে পারছো তো, দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু দেখে বোঝা যাচ্ছে কালারটা। এবারে দিয়ে দিলাম আদা, গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর তার সাথে দিলাম হলুদ গুঁড়ো। একটা একটা করে মশলা দিতে দিতে বেশ এটাকে মিক্সড করতে থাকবো, তাহলে বেশ এঁচোড় আর আলুতে সব মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে। চলো এটা তো দিয়েই দিলাম, এবারে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা তোমাদের অবশ্য দেখাইনি তখন। টমেটোটা কুচি করে নিয়েছি, এটা দিলাম। এবারে দেব নুন, যেটা ছাড়া তরকারি একেবারেই অসম্পূর্ণ, তাই না? যতটা পরিমাণে লাগে নুন দিলাম। এবারে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ। এইবারে একটু দিয়ে দেব জল সামান্য, কেননা যাতে মশলাটা পুড়ে না যায়। চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এঁচোড় প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে। আর আমি কিন্তু তেল বেশি লাগে বলেও সুন্দর একটা তেলের মাপ আমি দিয়েছি এঁচোড়ে। দেখো এটুকু তেল তো দিতেই হবে, তাই না? তেল কিন্তু বেরিয়ে গেছে। প্রায় 10 মিনিট হয়ে গেছে। আমি গ্যাসটা তখন মিডিয়ামে দিয়ে রেখেছিলাম, তারপর সিম করে দিয়েছিলাম। আর এখানে কিন্তু এঁচোড়টা আমার একেবারেই কষানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, যেটুকু আর একটু কষানোর আছে কষিয়ে নিয়ে এবার আমি আলুটা দিয়ে দেবো। এই যে আলু, ঠিক আছে চলো, তাহলে হয়ে গেছে আমার এটা।
জল দিয়ে দিয়ে এবারে কষানো হয়ে গেছে, দেখো তেল বেরিয়ে গেছে, দেখালাম। চলো বন্ধুরা, এবার জলটা গরম হয়ে গেছে, গরম জল দিয়ে দিই। জলটা একটু গরম করেই দেবে তোমরাও। এঁচোড় আলু সবই সিদ্ধ হয়ে গেছে, শুধু একটু ফুটলেই গরম মশলা ঘি দেবো, নামিয়ে নেব। ব্যাস, গরম জল দিয়ে দিই, খুব বেশি নয়। তবে রান্নাটা তো আমি খুব ভালোবেসে করি, আমার ভালো লাগে রান্নাটা করতে, আর খেয়ে যদি সবার ভালো লাগে তাহলে আরও ভালো লাগে। চলো তাহলে একটু ফুটে যাক, তারপরে আবার আসছি ঘি গরম মশলা দেবো যখন, ঠিক আছে? যখন ঝোলটা দেখবে পাতলা আছে, এরকম আলু একটা দুটো আলু পুরো ঝোলে হয়ে গেলে, মিক্সড হয়ে গেলে, এরকম ভেঙে দিলে তাহলে দেখবে ঝোলটা খুব সুন্দর হয় খেতে। হয়ে গেছে রেডি এঁচোড়। এবার গ্যাস অফ করার আগে কিছু দেওয়ার আছে, সেটা হচ্ছে সবার আগে দেবো একটু চিনি, কেননা এটা একে তো নিরামিষ, আর একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, ব্যালেন্স হবে না। নুনটা খুবই অল্প, জাস্ট একটু টেস্টের জন্য দিলাম। এরকম তরকারিতে নিরামিষ অন্তত একটু মিষ্টি না দিলে কিছু কিছু তরকারিতে ভালো লাগে না। মিষ্টি দেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একটুখানি গরম মশলা আর ঘি। আজকে ইচ্ছে ছিল গোটা গরম মশলা দেওয়ার, কিন্তু না, গোটা গরম মশলা তো এখন দিই না, শাহি গরম মশলাটাই ব্যবহার করি, তাই সেটাই দেবো আজকেও। ভালোই লাগে, খারাপ না, শাহি গরম মশলা দিয়ে তো আরও শাহি শাহি ব্যাপার হয়ে যাবে, তাই না বলো? শাহি গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস আর দেবো না, বেশি দিলে আবার একটু ফুটে হয়ে যায়। আর ঘি একটু দেবো, এঁচোড়ে তো দিতেই হবে। এটা মিক্সড করে ঢেকে দেব, 5 মিনিট পর কি হলো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? আমার এঁচোড় রেডি, এঁচোড়ের রেসিপি এখানে কমপ্লিট, সব দেওয়া হয়ে গেছে। বানিয়ে ফেলো, যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, আর থাকো আমার সাথে, দেখতে থাকো। চলো গ্যাস অফ করে দিলাম। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, নিরামিষ এঁচোড়ের তরকারির, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরা অবশ্যই বানিয়ে ফেলো, দেখো ভালো লাগবে। তাহলে আজকের মতো টাটা।